তা তো হবেই, কারণ টাকা তো সব অনুদানে চলে গেছে। যদি দেখেন উন্নয়নমূলক কাজ যেটা বিনিয়োগের ক্ষেত্রে খরচা তো বাড়ছে, আর তারপর যদি দেখেন এই যে নদী বন্ধন একটা নতুন প্রজেক্ট শুরু করছে, কত টাকা? 200 কোটি টাকা। তো 3টে বেসিন, 6টা সাব বেসিন, ওই নদী বন্ধন 200 কোটি টাকায় কি হবে? দেউচা পাচামি নাকি করছে। দেউচা পাচামিতে দেখলাম ওই যে বীরভূম বাংলা বীরভূম কোলফিল্ড টাকা কত? 10 কোটি টাকা। এই যে এত পুরু বাসল্টের স্তর রয়েছে, ওইটা যাবে কোথা থেকে? তো আমি তৃণমূলকে বলবো, আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন ধরা পড়ে। এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না, মানুষ বোঝে, মানুষ মনে রাখবে কি প্রতিশ্রুতি গালভরা দিয়েছে। এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন করবে, নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে এই প্রতিশ্রুতির। এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে। তো পশ্চিমবঙ্গে তো 15 বছর ধরে প্রতিশ্রুতি চলছে, হচ্ছে না তো কিছু। আবার সেই একই জিনিস হলো 200 কোটি টাকা। এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে কত? 300 কোটি টাকা। 200 কোটি টাকা আরেকটা কি দেখলাম, এরকম মানে যেমন ফুল চড়াই আমরা মন্দিরে গিয়ে এক ছোট ছোট দেব দেবতাদের সাথে ওই রকম চড়িয়ে দিয়েছেন, যাতে মন্দির যদি জিজ্ঞেস করেন কি করেছো, বলবে দেখো 100 কোটি টাকা দিয়েছে, ওখানে 57 কোটি টাকা দিয়েছে। এটা আর করবেন না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আর এই প্রতিশ্রুতির খেলায় ঘোষণার খেলা করবেন না। পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবু যেরকম বললেন, চাকরির দরকার, উন্নয়নের দরকার, শিল্পের দরকার, শিক্ষা, উত্তরবঙ্গের উন্নয়ন দরকার। আমি উত্তরবঙ্গের বিধায়ক, কি অবস্থা দেখে আসলে কোনো কথা। নমস্কার, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সন্ধ্যাবেলা।